আজকের রিডিংটা একটু অন্যরকম। আমরা 12টা রাশি এখানে নিয়েছি এবং এই 12টা রাশির জুলাই মাস 2026 কেমন যাবে সেটা আমরা একটা একটা কার্ডে দেখব। ঠিক আছে? তো সকল ধর্মের মানুষ, সকল বর্ণের রাশি, সেম জেন্ডারে উইডো সবার জন্য এই রিডিং। আর 1176 আর এখানে মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবে না। এনার্জি এক্সচেঞ্জ মাস্ট। প্রথমে আমরা দেখব মেষ রাশি। রাশিচক্রের প্রথম রাশি মেষ। তো মেষের জন্য আমরা একটা কার্ড নিয়ে নেব। জুলাই মাসে মেষ রাশির নানান কিন্তু স্ট্রাগেল আসতে চলেছে এবং নিজেই নিজের পাস্ট লাইফে এমন কিছু কর্মা রয়েছে, সেই পাস্ট লাইফের কর্মার জন্য অনেক ভুলভাল ডিসিশান উনি নিয়ে ফেলবেন এবং জুলাই মাস খুব স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাবে। এরপর নেব বৃষ রাশি। বৃষ রাশির মন খুব অশান্ত থাকবে জুলাই মাসে। নিজেকে শান্ত রাখার জন্য হিলিং নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশি কোনো অ্যাচিভ করতে পারেন, কিছু সাকসেস, অনেক দিনের পুরানো কাজ যদি আটকে থাকে বা কোনো কিছু রিলেশনশিপ বা কিছু জিনিস আটকে রয়েছে, কাজ বা টাকা আটকে রয়েছে, সেখান থেকে কিন্তু মিথুন রাশির সাকসেস আসতে পারে। এরপর দেখব কর্কট রাশি। কর্কট রাশি নিজেকে খুব বদ্ধ মনে হবে, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাবেন এবং নিজেকে সবসময় ঘরের মধ্যে বা অফিসে বা নিজেকে এক জায়গায় শুধু গুটিয়ে রাখবেন। সবার সঙ্গে মিশতে ভালো লাগবে না, কিন্তু ইউনিভার্স আপনাকে বলছেন যে আপনি আপনার এই সমস্ত ডিসিশানগুলোকে ত্যাগ করে আগামী দিকে এগিয়ে যান এবং আপনার কর্মের জায়গায় বন্ধন করা রয়েছে, চাকরির জায়গায় বন্ধন করা রয়েছে, বিবাহ জায়গায়, রিলেশনশিপের জায়গায় বন্ধন করা রয়েছে বা সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়ে রয়েছে, যার ফলে আপনার হওয়া কাজও কিন্তু হবে না। এটা হচ্ছে কর্কট রাশির জন্য বললাম। এবার সিংহ রাশির জন্য বলছি। সিংহ রাশি আমি নিজেই, দেখা যাক আমার জন্য ইউনিভার্সের কি মেসেজ। আচ্ছা, সিংহ রাশির জন্য ইউনিভার্সের মেসেজ যেটা আমার নিজের জন্য, যে অতিরিক্ত চিন্তা ভাবনা কমাতে হবে। এটা আমার সাথে তো হচ্ছেই, আমি অতিরিক্ত বিষয় ভেবে ফেলছি এবং একসঙ্গে অনেক জিনিস ভেবে ফেলছি। না, এটা আমি করছি একসাথে অনেক জিনিস একসঙ্গে, এটা করব, ওটা করব, সেটা করব, সব জগা খিচুড়ি করে ফেলছি আমি নিজেই। তো সিংহ রাশির দেখা যাচ্ছে যে অতিরিক্ত চিন্তা করা যাবে না আর একসাথে অনেক কিছু জিনিস নিয়ে ভাবনা চিন্তা করা যাবে না, তাহলে ভুল ডিসিশন হয়ে যাবে। আচ্ছা, এবার দেখব আমরা কন্যা রাশি। কন্যা রাশির মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে আতঙ্কিত হবে জুলাই মাস। এই বুঝি আমায় কেউ কিছু বলে ফেললো, এই বুঝি আমার নামে সমালোচনা করছে, এই বুঝি আমার নামে মিথ্যে বদনাম করছে, এই বুঝি আমার জিনিস চুরি হয়ে যাবে, এই বুঝি আমাকে নিয়ে ক্রিটিসাইজ করছে, এই বুঝি আমাকে নিয়ে সমালোচনা করছে, সব জায়গায় বুঝি আমাকে নিয়েই সমালোচনা হচ্ছে, আমার জীবনে কোনো পজিটিভিটি আসবে না, আমার জীবনে কোনো গতি আসবে না, সব নেগেটিভ চিন্তা ভাবনায় পুরো কন্যা রাশি জুলাই মাস শুধু নেগেটিভ চিন্তায় জর্জরিত থাকবেন। এগুলো ইউনিভার্স করতে বারণ করছেন। হচ্ছে তুলা রাশি। ওহো, তুলা রাশির জন্য ভীষণ ভালো। তুলা রাশি ভালো বন্ধু পেতে পারেন, ভালো শুভাকাঙ্ক্ষী পেতে পারেন, পুরনো রিলেশনশিপের রিউনিয়ন হতে পারে, অফিস কালিগ বা বস যদি অফিসে থেকে থাকে তার সাথে মিষ্টি মধুর সম্পর্ক হতে পারে। যাদের বিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, বিয়ের সম্বন্ধ আসতে পারে, বিয়ের যোগ আসতে পারে, বিয়ে কথাবার্তা মেটানো বা পুরানো সম্পর্কের রিউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে। ওকে, সমস্ত কিছু ভালোই হবে তুলা রাশি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি খুব সাবধানে কর্মক্ষেত্রে ইনভেস্ট করবেন এবং খুব বুঝে শুনে পা ফেলবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠকারী কোথাও ইনভেস্ট করবেন না, ঠিক আছে? কারো উপর ভরসা করবেন না, কারো কথা শুনবেন না, নিজের যেটা মনে হবে, নিজের আত্মা যেটা চাইবে, নিজের
বিবেক যেটা বলবো সেটাই করবেন, কারণ এখন হট করে কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে সেখানে আপনি লস হতে পারে। কারবারে, বিজনেসে, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গা লোন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে পারে। লোন নিলে লোন শোধ নাও হতে পারে। আর অন্যের উপর ভরসা করলে সে আপনাকে ঠকাতে পারে, মানে চিটিংয়ের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিকের জন্য। ওকে, এরপর দেখব ধনু রাশির জন্য। ধনু রাশি নিজস্ব ডিসিশান নিচ্ছেন, কিন্তু সেই ডিসিশানটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বুঝে উঠতে পারছেন না। এই সময় ধর্মকর্মে মন দিতে হবে, ইউনিভার্সের শরণাপন্ন ঠাকুর দেবতার নাম গান করতে হবে এবং বড়দের কোনো কারো কথা শুনতে হবে এবং নিজেকে গুটিয়ে গুটিয়ে রাখছেন, নিজেকে মেলে ধরতে হবে। ঠিক আছে, যত নিজেকে কাজে নিযুক্ত করবেন, কর্ম করবেন, সৎকর্ম করবেন, আপনার আগামী দিন ভালো হবে। এবার দেখব মকর রাশি। মকর রাশির এই সময় অতিরিক্ত পরিমাণে জুলাই মাসে মাথা যন্ত্রণা হবে, অতিরিক্ত পরিমাণে টেনশান আসবে এবং গা হাত পায়ের যন্ত্রণা, ঘাড় মাথার যন্ত্রণা, সারা বডিতে মানে হাঁটু ব্যথা, পা ব্যথা, মানে জয়েন্টে পেন হওয়া এবং অনেকে এই জুলাই মাসে ডক্টরের পিছনে খরচা হওয়া, হসপিটালাইজ যোগ মকর রাশির কিন্তু জুলাই মাসে থাকবে। এবং বিজনেস বা জব, এইটা খুব মাথা ঠান্ডা করে বিজনেস করবেন, কারণ জুলাই মাসে মকর রাশির অতিরিক্ত পরিমাণে রাগ বৃদ্ধি হবে আর অযথা মানুষের উপর রেগে যাবেন এবং রেগে গিয়ে অফিসের কলিগ বা অফিসের বস বা বিজনেসের জায়গায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জুলাই মাস মকর রাশির জন্য সাবধান। এরপর দেখব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশির জীবনে নতুন কোনো পার্টনার আসতে পারে এবং কোনো মহিলা দ্বারা তিনি কোনো নতুন শুভ বার্তা পেতে পারেন এবং কাজে ফ্লো পেতে পারেন। যে সমস্ত কাজ হয়তো আটকে গেছে সেই সমস্ত কাজ করতে পারেন, তবে ভগবানের সান্নিধ্যে থাকতে হবে। তবে কুম্ভ রাশির জুলাই মাসটা খুব একটা খারাপ যাবে না, তবে ভগবানের শরণাপন্ন হওয়া দরকার। যারা ভগবানের শরণাপন্ন হবেন না তখন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা হবে। তবে কিছু কাজ জুলাই মাসে কুম্ভ রাশির যেগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখব মীন রাশি, শেষ রাশি, রাশিচক্রের শেষ রাশি। মীন রাশির কাজে অনেক ফ্লো আসতে পারে, সম্পর্কের ক্ষেত্রে অনেক সোর্স আসতে পারে, ফ্লো আসতে পারে, কিন্তু সেটা কতটা সাকসেস হবে সেটা আপনার ওভারঅল জন্ম চার্ট দেখে বিচার করাটা দরকার। তবে পুরানো অনেক কাজের গতি আসবে এবং অনেক খবরাখবর পাবেন। কতটা সাকসেস হবেন সেটা বলা যাচ্ছে না, তবে অনেক জায়গা থেকে অনেক শুভ সংবাদ আপনি পাবেন। তবে এই সময় যদি ইউনিভার্সের বার্তা শোনেন তবে আপনার পজিটিভিটি হবে। আচ্ছা, এই 12টা রাশি আমি একটা জাস্ট নর্মাল কার্ড দেখে একটা ইউনিভার্সের বার্তা দেওয়ার চেষ্টা করলাম। তবে প্রত্যেকটা রাশির সঙ্গে প্রত্যেকটা রাশির নক্ষত্র, লগ্ন, তিথি এগুলো দেখা খুব ইম্পর্টেন্ট, কারণ এই মুহূর্তে এগুলো তো আমরা দেখলাম না, শুধু জাস্ট রাশিচক্রের রাশিটা 12টা রাশিকে নিয়ে আমরা জুলাই মাসের প্রেডিকশান করলাম। তবে আশা রাখি 90% রেজোনেট করবে, 10% আমি ছেড়ে দিলাম, কারণ এখানে লগ্ন, ডিগ্রি, নক্ষত্র এগুলো সমস্ত কিছু দেখার ব্যাপার থাকে। তবুও আমি কালকে একজন আমার শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছিল যে দিদি তুমি একটু 12টা রাশি নিয়ে একটা ভিডিও দিও, তাই তার কথা শুনেই আমি এটা দিলাম। কার কেমন লাগলো জানাবেন, কার সঙ্গে কতটা মিললো জানাবেন, যার সঙ্গে মিললো না সেটাও জানাবেন, কারণ শুধু মিললো জানতে ইচ্ছে করে এরকম নয়, যেটা মিললো না সেটাও জানতে ইচ্ছে করে। যখন বলেন মিললো না তখন আরও পড়াশোনা করতে ইচ্ছে করে, তবে মিললো না শব্দটা খুবই এখনও পর্যন্ত কম পেয়েছি, সেটা খুবই 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 কম, হয়তো 1%।
তবে জানাবেন অবশ্যই কার সঙ্গে কতটা মিলল। আর 117 সিজার হর মহাদেব শিবকারী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না।